দেখুন পুর ভরা আপেল পিঠে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভেতরে দেখুন রসালো পুর, খেতে কিন্তু দারুণ। বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ একটা দারুণ আমি ডিজাইনের পিঠা বানাবো। তো এই পিঠাটা বানানোর জন্য আমার কিন্তু কি কি সামগ্রী লাগছে আপনাদের দেখা। এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, একটা নারকেল কুড়ে নিয়েছি আর চিনি নিয়েছি, আর এখানে একটা লাল বিট নিয়েছি। এই বিটটা ঘষে আমি বিটের রসটা বার করে নেবো। আর এখানে দেখুন কিছু লবঙ্গ নিয়েছি, একটা স্টিক নিয়েছি আর একটু তুলো নিয়েছি। এই সব সামগ্রী দিয়ে আজকের এই পিঠাটা বানাবো। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো। বন্ধুরা, পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি উনুন জ্বেলে নিয়েছি আর উনুনে বসিয়ে দিচ্ছি কড়া। কড়াতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। জলটা আমি ফুটিয়ে নেব। তো বন্ধুরা, জল ফুটছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। এইভাবে নাড়তে থাকবো। আর দিয়ে দেবো আমি চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। সবটা দেবো না, হাফটা দেবো। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর ঠান্ডা হলে এটা খুব ভালো করে আমি মেখে নেব। তো বন্ধুরা, এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি ভালো করে মেখে নেব। এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, এটা আমার খুব ভালো মাখা হয়ে গেছে, আর দেখছেন কতটা সুন্দর নরম হয়েছে। এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি নারকেল ছাই। তো নারকেলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নারকেল মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নারকেল ছাইটা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার নারকেল ছাই হয়ে গেছে। এবার আমি নারকেল ছাইটা নামিয়ে নিচ্ছি। তো নারকেল ছাইটা আমি এই বাটির মধ্যে রাখছি। তো বন্ধুরা, প্রথমেই আমি এই স্টিকটার সঙ্গে তুলোটা দিয়ে একটা ব্রাশের মতো বানিয়ে নেবো। হাতের কাছে যদি না ব্রাশ থাকে তো আপনারা কিন্তু এইভাবে ব্রাশ বানিয়ে নিতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, আমি আটাটা আরেকটু মেখে নেব। আরেকটু মেখে নিচ্ছি। আমি এইরকম মাপে সব আটাটা লেচি কেটে নেব। তো বন্ধুরা, লেচি কেটে নিয়েছি আর বিটটা ঘষে আমি রস বার করে নিয়েছি। তো এবার পিঠাটা বানাবো। তো আমি আজকের বানাবো আপেল পিঠা। তো বন্ধুরা, দেখতে যতটা সুন্দর, পিঠাটা খেতেও কিন্তু খুবই সুন্দর। প্রথমে এইভাবে গোল করে নিয়ে হাতে করে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটা বাটির শেপের মতো করে নেব। ছোট বাটির মতন শেপ দিয়ে নেব। তো বন্ধুরা, এরকম ছোট বাটির মতো একটা শেপ দিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল ছাই। নারকেল ছাই দিয়ে একটু ভালো করে এইভাবে বসিয়ে দিয়ে এই মুখগুলো সব একসঙ্গে আমি জুড়ে নেব। এইভাবে সব মুখগুলো এক জায়গায় জুড়ে নেব। দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে এইভাবে গোল করে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি। দেখুন, এইভাবে সাইডগুলো খুয়ে করে নেব। তো বন্ধুরা, নারকেলের পুর দিয়ে আমি এরকম গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এই মাঝখানটা এরকম আঙুল দিয়ে একটু ফুটো করে দেব। ফুটো করে দিয়ে এই লবঙ্গটা আমি এইখানটায় বসিয়ে দিচ্ছি। এবারে আমি
বিটের যে রং বার করে রেখেছি সেই রংটা এইভাবে তুলি দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা একইভাবে কিন্তু আমি আবারও একটা পিঠা বানিয়ে নেব। এইভাবে মুখগুলো মুড়ে নেব নারকেল ছাই দিয়ে, আর এইভাবে আবারও গোল করে নেব। তো বন্ধুরা এই পিঠাটা বানানো কিন্তু খুবই সোজা, আপনারা বাড়িতে বানাতে পারবেন। এইভাবে আবারও আমি গোল বানিয়ে নিয়ে মাঝখানটা একটু হাত দিয়ে ফুটো করে দেব। হালকা জাস্ট একটু হালকা একটু চাপ দিয়ে গর্ত করে নেব, আর এইভাবে একটা লবঙ্গ দিয়ে দেব। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপেলের শেপটা দিয়ে নেব। আর বিটের যে কালারটা বার করে রেখেছি ওইটা এইভাবে লাগিয়ে দেব, তাহলে একদম তৈরি হয়ে যাবে আপেল পিঠা। তো বন্ধুরা দেখুন আমার দুটো আপেল তৈরি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত আপেলগুলো কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা আমার সব পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, আর দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। পুরো দেখে মনে হচ্ছে আপেল, একদম মনে হচ্ছে কাঁচাই যেন খেয়ে নিই। দেখুন কতটা সুন্দর হয়েছে আপেলগুলো। তো বন্ধুরা এবার পিঠেটা ভাপিয়ে নেব। পিঠে ভাপানোর জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি, আর হাঁড়িতে জল দিয়েছি, উনুনে বসিয়ে দিলাম হাঁড়িটা। তো বন্ধুরা জল ফুটছে, আর এখানে একটা এরকম আমি ছিদ্র থালা নিয়েছি, এই থালাটা বসিয়ে দিচ্ছি হাঁড়ির ওপর। এই থালার ওপর পিঠেগুলো আমি ভাপিয়ে নেব। তো বন্ধুরা থালাটা গরম হয়ে গেছে, বাষ্পটা বেরিয়ে আসছে। এবারে আমি পিঠেগুলো একে একে দিয়ে ভাপিয়ে নেব। তো বন্ধুরা আমি পিঠেগুলো সব দিয়েছি, এবারে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দেব, তাহলে আমার পিঠেগুলো একদম তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমার ঢাকনাটা খুলছি। দেখুন পিঠেগুলো হয়ে গেছে। তো বন্ধুরা ভাবানোর পর দেখুন পিঠেগুলো কিন্তু একটু ডিসকালার হয়ে গেছে। তো পিঠেগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। আমি বন্ধুরা পিঠেগুলো আমার সব হয়ে গেছে, আর আমি অন্য পাত্রে নিয়ে নিয়েছি। দেখছেন কতটা সুন্দর পিঠেগুলো হয়েছে আর কতটা নরম হয়েছে। তো বন্ধুরা দেখুন নরম হয়েছে, একদম তুলতুল করছে, ভেতরে কিন্তু পুর ভরা। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আর যেহেতু এই লবঙ্গ দেওয়া, সেন্টটাও কিন্তু দারুণ একটা বেরিয়েছে। দেখুন পুর ভরা আপেল পিঠে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর ভেতরে দেখুন রসালো পুর, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপি এ পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।